হ্যালো বন্ধুরা, তো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। মানে সামনে এখন বাজে প্রায় 1টা, আর আমি 1টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর তোমরা তো এতক্ষণে হয়তো বুঝেই গেছো যে এই ব্লগটা কি হতে চলেছে। এই ব্লগটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বাড়ি আসার ব্লগ। তোমাদের দাদাভাই আজকে বাড়ি আসবে, তো ওই জন্য ভাবলাম যেহেতু ও অনেকটা লেট করে আসবে, তো তার জন্য ভাবলাম যে সব কাজবাজ কমপ্লিট করি। ঘরটার একদম সব গোছানো, একদম সব কিছু কাজবাজ কমপ্লিট করে ভিডিওটা আমি আজকে শুরু করবো লেট করে। তার জন্য আজকে এতটা লেট হলো ভিডিওটা শুরু করতে। আর আমার শরীরটা ভালো না, একদমই ভালো না। দুদিন থেকে অ্যালার্জি তো বেশি হয়েছে, ব্যথা জ্বর, মানে ব্যথাতে জ্বর আসছে আর কি। আর এখন কেন জানি না এত টেনশন করি। কালকে ডাক্তার দেখায় দেখেছি প্রেশার, মানে প্রেশার লো থাকে, সেখানে আমার প্রেশার আপ আর কি হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই আসছে। সত্যি মানে যত আমার মাথায় টেনশন আছে সব ওকে দিব। আমি দেওয়ার পরে আমি মাথায় রিল্যাক্স করব, কারণ আমি আর নিতে পারছি না এত। মানে এই যে লাস্ট টাইমে, হ্যাঁ এই প্রায় ও যাওয়ার পর থেকে, মানে ও আজকে 1.5 মাস হলো আর কি যাওয়ার। তো 1.5 মাস পরে বাড়ি আসছে। তো এই 1.5টা মাস মানে আমি কীভাবে যে কাটালাম, মানে এত পরিস্থিতি খারাপ আমার, মানে তোমরা ভাবতে পারবে না। মানুষ এত খারাপ আর কি, কিছু মানুষ এত খারাপ হয়, ধারণার বাইরে সব নিজেকে ফেস করতে হয়েছে। আজকে যদি আমার বর যদি পিছনে থাকতো না, কেউ আমাকে আজকে এরকম করতে পারতো না। আজকে আমি যা কিছু সম্মুখীন হয়েছি, তো যাদের হাজবেন্ড বাইরে থাকে এই তাদেরকে মানে খুব সহজেই বোকা বানানো যায়, যেটা আমাকে বানিয়েছে। নিজেকে ভাবতাম আমি একটু হয়তো চালাক, কিন্তু একটুকু চালাক না। আমি সব থেকে এখন নিজেকে মনে করি আমি সব থেকে ভোদাইয়ের থেকে বেশি ভোদাই। হ্যাঁ, তো ওটাই ভাবি যে আমার হাজব্যান্ড যদি আজকে আমার পিছনে থাকতো না, তাহলে আজকে এরকম করার কেউ সাহস পাইতো না। যাই হোক, কী করা যাবে। আর এগুলো থেকে কিছু শেখা উচিত। আর আমি আমার এই জিনিসটা থেকে যা শিখেছি, অনেক শিখেছি। তো সময় একদিন সবার আসবে। আজকে আমার সময় খারাপ ছিল, একদিন ঠিক আমার সময় ভালো আসবে। আর এই যে অপর দিকে যারা আছে, যারা আমার সাথে এরকম করেছে, তাদের সময় হয়তো ভালো ছিল, কিন্তু তাদের সময় একদিন খারাপ আসবে। যাই হোক, চলো ভিডিও দেখতে থাকো। এখন আমি ব্যাগ বার করছি, আমি যাবো বাড়ি যাবো। তো তোমাদের দাদাভাই অনেক লেটে আসবে, তোমাদের দাদাভাইকে একবারে নিয়ে আসবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো বন্ধুরা, বাড়ি এসে দেখো হাতে থালা নিছি একটু ভাত খাবো জন্য। আজকে আমাদের বাড়িতে, মানে আমার আজকে শাশুড়ি মা রান্না করছে হচ্ছে পাঁঠার মাংস। আর আমার যে অবস্থা, পাঁঠার মাংস করছে, আর হচ্ছে পুঁটি মাছের চচ্চড়ি করছে। পুঁটি মাছ ব্যথা, আর এইগুলোতে পুঁটি মাছ খাওয়া যাবে না। প্লাস হচ্ছে মাংসর তরকারি, আর হচ্ছে শাকের ঝোল করছে আমার জন্য বলো, ও বাবা শাক আনছে সকালবেলা, তো শাক আর কি, তা আমি বাড়ি যেয়ে খাবো আর কি। আর এখানে হচ্ছে রান্না করছে লাউয়ের তরকারি আর ভাত, মাছ, বড় মাছ আর কি, লোকাল মাছ খাওয়া যাবে। মাছ না, মানে মাছের মাথা আর কি। তো যাই হোক, লাউ ভাত নেই অল্প। ওই বাড়িতে যাবো, ওই বাড়িতে দেখি কি তরকারি পাওয়া যায় আজকে। সো বন্ধুরা, এই যে দেখো ভাত আর তরকারি। আমি এখন ওই বাড়ি যাবো, দেখি কি পাওয়া যায় তরকারি। কি দেওয়া কানি থেকে দেওয়া অল্প না, দেখো একটু আলু ভাজা নিলাম, আর দেওয়া অল্প না, একটু সবজি দাও। মানে মুসুর ডাল আসতে খাওয়া যাবে না, মানে যেটা করে খাওয়া যায় আর কি, সেটা করে একটু করে নেওয়ার চেষ্টা করতেছি, যথেষ্ট। তো এই যে এবার আরেকটা ঘরে যাই, এতগুলো খাবোই না, এত ও আমার ঠাকুমা এখন কি রান্না করছে। ঠাকুমা বলতে এখানে কাকি আর কি, 2 কাকি খায় এখানে একসাথে। ভাই ওই দেখো ভাইয়ের মা গেছে, ভাইয়ের মায়ের বেটি গানির যাও সোয়াবিনের তরকারি করছে ফুলকপি দিয়ে। ফুলকপি দিয়ে তো একটা গোটাল চোখে না দেখে ঠাকুমে। হচ্ছে ভাজা টাজা করে নেই, ভাজা শেষ, চলবে যতগুলো তরকারি দেখো। চল ভাই আমরা খাই সোয়াবিন দিয়ে, চল ভাই এখানে আমরা বসি, 2 জনে খাই। হ্যাঁ এখানে বসি, এখানে আসো, এখানে বসিয়ে 2 জনে খাই। হ্যাঁ বসো ভাই, বসো। হ্যাঁ বসবে ভাই। শুধু খালি আলু খাবে, আলু নে, খালি আলু। সো বন্ধুরা দেখো, এইদিকে আমার মা করছে বক ফুলের চপ। খাওয়া যাবে, এত কষ্ট যে কিছু খাইতে গেলে মনে হয় ভয় লাগে, কিছু খাইতে গেলে ভয় লাগে।
এদিকে দেখো শুশু চলে যাচ্ছে স্কুল থেকে গিয়া, আর টিফিন বাটিতে খাইতেছে। দেখি কি দিয়ে খাস? বেগুনি। এই বেগুনিটা কখন ভাজলে? এখনই? ওই তেলের মধ্যে তুমি বকফুলের চাপ আমি খাবো? কোনোদিনও না। তাহলে ভাবো এখনই খাইলে আমার কি অবস্থা হইতো? কদাপি নেই। তুমি যদি ওটা যদি তুমি ধুয়ে দাও তাহলেই খাবো। তুমি জানো মা আমার কি অ্যালার্জি? তুমি ইয়া করো, তুই জানো না তাই মানে তোমরা ভাবতে পারবে না আমার অবস্থা। যদি তোমাদের তো কালকে আমি দেখাইছি, তেলও খারাপ তুমি জানো। কি করবে এখন? তুমি হচ্ছে 3টে হয়েছে, এই তেলটা নামে দিয়ে কড়াইটা ধুইয়ে আবার ভাজি দেওয়া লাগবে। হ্যাঁ ভালো ভালো বুদ্ধি না, তোর ভালো বুদ্ধি না। তাহলে আমার তো অ্যালার্জি, আমি কি করব? না খাই কি আছে, ভগবান কইছে তুই তোর খাওয়া দাওয়া লাগবে না খাইলে তুই ভালো থাকবো। তো তোমাদের দাদা ভাই শিলিগুড়িতে নেমে গেছে। আমার বাবা কইতেছে হ্যাঁ যাবে, বলিনি, বলবো এখন, দেরি আছে তো, দেরি আছে না তো। ও শিলিগুড়িতে নামছে। আমাদের শিলিগুড়ি থেকে যে কত টাইম লাগে আমাদের বাড়িতে আসতে তোমরা ভাবতে পর্যন্ত পারবে না। তো রাত্রি বহুত দেরি আছে তোমাদের দাদা ভাই আসার। ফ্লাইটে আসলো দিল্লি টু শিলিগুড়ি, এখন গাড়িতে আসবে বলে। বাসে আসবে, বাসে আসবে, চড়ে নাই, নামলো, খাওয়া দাওয়া করে নাকি, খাওয়া দাওয়া করে চলবে। 6টা 5টা বারাত, 5টা 6টা 7টা 8টা আমাদের কল্যাণ না, সে দিনহাটা অব্দি ডাইরেক্ট। ওই তো বাগডোগরা। যাই হোক 2 ঘন্টা হলে বাগডোগরা থেকে বলে ইয়া আধা ঘন্টা লাগবে রিজার্ভে আসবে। তো যাই হোক আর কি, চলো বন্ধুরা এখন আমরা আসছি কীর্তন বাড়িতে প্রসাদ খাইতে। আর দেখো ভাই কি করছে ঠান্ডাতে একদম পুরো, ও একদম কাশ্মীরি বাচ্চা লাগতেছে, কাশ্মীরি বাচ্চা পুরো। আমাদের কাশ্মীরের ঠান্ডা পড়ে গেছে ভাই। কি ভাই ডাকি। বন্ধুরা দেখো আমরা কীর্তন করে আসলাম, আর এখন তাড়াতাড়ি চলো রেডি হই, 9টা বাজে। বন্ধুরা দেখো আমরা এখন যাচ্ছি টোটোতে করে, আমার ভাস্তা ভাই সামনে আরেকজন আছে। তো এখন আমরা বাজার ক্রস হচ্ছি, ওই জন্য একটু ক্যামেরাটা অন করলাম, তাতে লাইট দেখা যাবে। তোমাদের দাদা ভাই অনেকটা দূরে এসে গেছে, মানে অনেকটা কাছে এসে গেছে আর কি। তো বন্ধুরা দেখো আমরা এখানে আসছি গোলাপ নিতে। এখনো বিয়ের সিজন শুরু হয়নি, ওই জন্য গোলাপও ভালো আসতেছে না। তো ভাবলাম চলো 3টা নেওয়া যাক আর কি, কিছু তো সারপ্রাইজ এবার দিতে পারি, এতে 3টা গোলাপ নিয়ে ইয়ে করো ওরকম না। সো বন্ধুরা দেখো আমরা এখানে, আমরা এটা এই আর কি দিনহাটার এখানেই আমরা এখানে দাঁড়াইছি। তো তোমাদের দাদাভাইকে বলছি যে এখানে নামতে। আর এই যে দেখো আমাদের ব্যাটারিয়ান সবগুলা কোচবিহার যাওয়ার কথা ছিল, তারপরে আর আমার শরীরটা বেশি একটা ভালো না জন্য আর কোচবিহারে গেলাম না। আজকে এখানেই তোমাদের দাদাভাইকে রিসিভ করবো। রিসিভ একাই যাইতে পারতো কিন্তু অনেক রাত হয়েছে। এই টোটো নিয়ে আমরা এখন মানে বাবার বাড়ি থেকে একবারে শ্বশুর বাড়ি যাবো এই টোটো নিয়ে। আর রাত্রিবেলা গাড়ি টাড়ি পাওয়া যাবে না, তার জন্যে ভালো দেখা যায়।
আজকে কোনো রকম আমি ড্রাফটসে কথা দিইনি, আর আমি ভাবছি এখন থেকে আমি ব্লগ ভিডিও সব কিন্তু রিয়েল ভয়েসেই মানে তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার মনে হয় ওটাই ভালো লাগে। তো এখানে দেখো গোলাপটা নিছি, আর তোমাদের দাদাভাইকে এই গোলাপটা নিতে লজ্জা পাচ্ছিল, তার জন্য ওর একদম গলার মধ্যে দিলাম। আবার ও দেখো পকেটের মধ্যে ঢুকে আবার চেন লাগাই নিল। তো যাই হোক, তারপর আমার ভাইদের বললাম, ভাই ভাস্তাদের বললাম যে কয়েকটা এখানে ছবি তুলে দিয়ে টুকটুক করে। আমার শাড়ি পরে আসার ইচ্ছা ছিল, কিন্তু ঠান্ডা পড়েছে প্রচণ্ড, আর রাত্রিবেলা, আর ঠান্ডার দিনে মানে আমার শরীর খুব খারাপ হয়, সবসময় সর্দি কাশি মানে গলা ব্যথা লেগেই থাকে, আর ঠান্ডার দিনটা আমার কাছে খুবই খারাপ, আমার ঠান্ডার দিন একদম পছন্দ নয়। তো তার জন্যে কি আর এই যে দেখো ফটো টটো উঠলাম, আর কিন্তু একটু পরে আমরা বাড়ি চলে যাবো। 1 2 3 বাড়ি অবশেষে। সো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে। চলো বাড়ি যাই, অনেক রাত্রি হয়েছে, মানে এখন রাস্তা ধরি আর কি, বাড়ির রাস্তা ধরি। সো বন্ধুরা চলো এখন যাব আমরা বাড়িতে। আর এই যে তোমাদের দাদাভাই দেখো ব্যাগটা উপরে দিচ্ছে তুলে, আর তারপরে কিছু খাওয়া দাওয়া করে যাবো আমরা বাড়িতে। চলো আর কি, লেট করবো না, অনেক লেট হয়ে গেছে। ভালো করে দাও, ভালো করে দাও ব্যাগটা। পড়বে রে না পড়বে। সো বন্ধুরা দেখো আমরা এখন আসছি নিগমনগরে, আর এখানে দাঁড়াও তোমাদের দেখাই দিছি, এখানে কাকুর দোকানে আমরা সবাই একটা একটা করে পান খাবো এখন। তার মধ্যে লেটেস্ট ঘটনা কি হয়েছে, পান টান খাওয়ার পরে তারপরে যাবো, কিছু খাই নাই। এই দেখো আমাকে কত খসা লাগতেছে, আর তোমাকে দাও কি লাগতেছে, কালা লাগতেছে। হ্যাঁ, একটা কথা সত্যি যে হচ্ছে ফর্সা মানুষের হচ্ছে দাঁতগুলো কেমন হয়, আর কালা মানুষের দাঁত চকচকা হয়, চকচকা চকচকা। এই এখন আজকে দেখতেছো তোমরা চকচকা, হ্যাঁ জাস্ট খালি 5টা দিন যাইতে দাও, তোমরা দেখবা দাঁতের অবস্থা, মানে দিন রাত সুপারি, মানে এমন অবস্থা, মানে সুপারিতে জীবন চলবে এমন অবস্থা। আর খালি 5টা দিন পরে দাঁতের অবস্থা হয় তোমরা দেখতে। যাই হোক, সো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি। বস্তাটা নিয়ে এসেছো, ব্যাগে চাবি আমছে লাগবে, হ্যাঁ কি যে দেখা না খুশি ব্যাগে চাবি যে মোর মনে কইজে আছে, তালা আছে তাই গেল হারাই নি, নালে তালা ভাঙা কালকে দুদিন জিনিস সম্বন্ধ না ভাই যাও। তোমাদের দাদা ভাই চাবি, বড় একটা চাবি যে দেখো তো, দেখো না তোমাদের দাদা ভাই অনেক কিছু জিনিস আনছে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতাম। হ্যাঁ না করি আজকে দেখো না চাবিটি, হ্যাঁ আছে তো, ও ইয়েটা তো মোটাই ছিল ওটা কি, এখন বলে চাবিটা নাই, কোথায় রাখছে হারাইছে নাকি কি ভগবান জানে। ওই দেখো তালাটা, তো যদি তালার চাবিটা যদি পাওয়া যেত তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করতাম যে তোমাদের দাদা কি আনছে, ব্যাগটাতে আছে। তা কি করো দেবে, আর চাবি এখন কইবার রাখছে, হারাইছে, যদি হারায় তাহলে তো কালকে পুরো ডাঙে ডাঙে ভাঙি ভাঙিয়ে ওটা খুলতে লাগবে, আর তাহলে তোমাদের দেখাইতে পারবো না। ও এই তো তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে, আর এই যে মাটন আনা হয়েছে আজকে সকালবেলা, তো মিক্সড করলে ঠিক হয়ে যায়, গরম করা হইলো। আর এই যে এটা হচ্ছে তোমার ছোট মাছের চচ্চড়ি, না ওটা তোমার জন্য পুরো বাটি, তোমাদের দাদাভাই পছন্দ করে ছোট মাছের চচ্চড়ি, আর শাকের ঝোল আছে, সেটা তো আমার জন্য করছিল। আর এই যে রুটি, এটা হচ্ছে খাওয়া দাওয়া। সো বন্ধুরা চলো, চাবি পাওয়া গেছে, আর তোমাদের দাদাভাই কি আছে এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। বেশি কিছু আনেনি বাবা, তাও আর কি যে কয়টা জিনিস আনছে সেই কয়টা, ব্যাগের ওজন ওটা বেশি আছে, বেশি অমন করো না, আমার সিন ইয়ে হয়ে যাবে ওটা, মোবাইল নড়বে, মোবাইল নড়বে। হ্যাঁ, তো প্রথমে এই যে এটা কি আমি জানি না, এটা তোমাদের দাদাভাই গোবে, এটা ওটা আমারই ছিল, প্যান আমার লাগে না, আমার আছে। তারপরে এই যে ক্যান্টিন থেকে আনছে, ক্যান্টিন থেকে তোমাদের সাথে শেয়ার করি কি আনছে। এ বাবা রে, প্রথমে আছে একটা কি বাবার জন্য, বাবার পান খায় বেশি না, কলগেট। তারপরে এগুলো হচ্ছে বাবার শেভিং, বাবা এই যে কি কিগুলো আমি জানি না, এটা কি রে, এটার নাম আলাদা কি যেন একটা বলে, এই জন্য টেস্ট করে নিয়ে নিয়ে এসেছি। এটা হচ্ছে খেজুর, খেজুর না এটা, ওটার নাম আলাদা রকম, এটা রাজমা, রাজমা রাজমা। তারপরে এটা কার জন্য, এটা মার জন্য, এটা মার জন্য তেল, বদ্দি চাইছে, এটা বদ্দি, এটা বদ্দির জন্য, বদ্দি সর্দির নামে করে। ওহো এত, ও
এটা রাজমা, এই যে আরেকটা আনছে, 2টা। তারপরে আনছে হচ্ছে সাবান 5টা। বাবা দেখা যায় তো ভালো করে দিয়ে রাখো। আমার এখানে জিনিস দেখ। একটা আছে মা, তুমি ছোটটা নিবে, দিদিকে তাহলে বড়টা দিও। তাহলে ওর আমি চাল আরো দেখো। ওই যে এ বড় বড় আনতে এগুলো মানুষকে দেওয়া। আরে বড় বড় ওই ক্যান্টিনের গুলো শেষ হয়ে গেছে। আরে নিবি। হ্যাঁ কি ছোট ছোট তো আমি তো কইছি ওকে অত বড় পাইনি। আর হচ্ছে এটা কাটবো না, ওটা খেজুর, ওটা তোমার জন্য। এটা খেজুর। আমি খাওয়া বাদ দিছি, সব কিছু বাদ দিছি খাওয়া। সব বাদ দিছি। আমি খেজুরে খাও, খেজুরে দেবো। এটা কি? এই তো স্পেশাল জিনিস, স্পেশাল। তো এটা দেখো সবথেকে মানে আমাদের এদিকে যেটা পাওয়া যায় না একদমই, আর পাওয়া গেলেও একদম প্রচুর দাম। তো সেই জিনিসটা তোমাদের দাদাভাই আনছে, আমাদের কোয়ার্টারেও রাখছে কিছু আর কি আমাদের জন্য। আর এখানে আনছে সেই জিনিস। চলো পুরো ঢালো না, আস্তে অল্প আমি তুলে রাখবো। গড় গড়ে দেবো। আর অঙ্কুর খুলবে না, মুখ খুলে না, মুখ খুলো না। ওই যে অঙ্কুর এই দেখা দেখো, আর অল্প দেখাই তো দর্শকদের। আমি করবে। হ্যাঁ এই অঙ্কুরের চেষ্টা করুন। এই দেখো এগুলো বলো তো কি? আখরোট, যেটা আমাদের এদিকে পাওয়া যায় না। আরে তোমার ওগুলোর বুদ্ধি ভ্রষ্ট না, বুদ্ধি বেশি করে বুদ্ধি ভ্রষ্ট আমাদের। বুদ্ধি বাড়বে মাথা খালি। বাবা কি শক্ত। ওটা ইয়েতে মারতে হয়। কালকে খায় তোমাদের দেখাবো এগুলা। এটা 3-4টার বেশি খাওয়া যায় না। আর এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য, চা প্রেমী মানুষ। কত বড় আনা খাইছিস? কতদিন যাবে মা তোমার? কতদিন যায় তোমার মনে হয়? না থাকবে না যা খামো। এটা কি? এটা আরো স্পেশাল। হ্যাঁ এটা কি? ওই ওটা দেখো, বাবার ওটা দেখা। আম লক্ষ্মী কৃষক মানুষ। খুলে নিলাম আর কি। এটা বানাবো এবার তোমাদের সাথে শেয়ার করবো যে Special. স্পেশাল জিনিস। 1 2 3 এগুলো হচ্ছে, দাঁড়াও আমাকে বলতে দাও তোমরা। এগুলো হচ্ছে আমরা যেখানে কোয়ার্টারে আর কি থাকবো, তো সেখানে অনেক গাছ আছে। ওগুলো মনে হচ্ছে কি জানো, ওটা ধাক্কা পাইছে না, বুঝছি, পাকায় পড়ছে। সেই গাছের এগুলা। তো আমি কোয়ার্টার যাওয়ার পর তোমাদের সাথে গাছে চড়ে এগুলো পাড়া শেয়ার করবো। ইয়ে দেখো কি বড় বড়, এই দেখো কি বড় বড়। আর কি আছে? এটা কার? ওটা তোমার ওই ইয়ের, হ্যাঁ জয়ের। জয়ের। এই দেখো এটা খানা খালে রে এটা এমন একটা আছে, এই যে দাদু গেঞ্জি, টাকা বুড়ি দাদু গেঞ্জি। আর ভিতরে পড়ার জন্য ইয়ে এই দেখো আবদার। আর নাই কিছু? বুঝছি। বাবার জন্য না কি বলে? বাবার জন্য কিছুই এমনি, বাবার জন্য খালি সেভিং। আর কিছু নাই? ওই যে ওইটা একটা কৃষক মানুষের, কোনটা তো? ওই কোনার দিকে দেখো, হ্যাঁ। আরো কোনার দিকে। ও থাক তো আমি দাদা এটা দাদা হচ্ছে ওপর বাড়ি না বাড়ি দেন তুলি তো এটা বলে হচ্ছে ধান। আমার শ্বশুর মশাইয়ের জন্য ধান শুকিয়ে দেওয়া লেটেস্ট জিনিস। তো এইগুলো আর কি, আর কিছু আনেনি তোমাদের দাদা ভাই। তো কেমন লাগলো অবশ্যই জানাবা। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।